বিহায় শ্যামরূপখানি। অরে আমার রানী যমুনায় গিয়েছিলেন। যমুনায় গিয়ে শ্যামের রূপটি দর্শন করে ঘরে ফিরে এসে ধ্যান করা যোগিনীর মতো বসে বসে ধ্যান করছে। সখীগণ গিয়ে বলছে, রাধে, এই রাধে, শোন, তোর এমনই কি হয়েছে যেমন করে তুই নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদছিস? ধ্যান করা যোগিনীর মতো তুই বসে বসে ধ্যান করছিস। হ্যাঁ, তুই কোন রূপে মানুষের ধ্যান করছিস বল? বলছি ললিতা, অরে বিশ্বকর্মা, অরে তপবতীকা, জানিস আমি গিয়েছিলাম ওই যমুনায় জল আনতে, কিন্তু ওই যমুনায় জল আনতে যাওয়াটা আজ আমার প্রাণ হয়েছে। ওই যমুনায় জল আনতে যাওয়াটা আজ আমার কাল হয়ে দাঁড়িয়েছে। আগে জানলে আমি যমুনায় যেতাম না। ললিতা বলছে, রাধে, তুই কি আগে কখনো কোনোদিন ওই যমুনায় জল আনতে যাসনি? গিয়েছিলাম। তাহলে কেন? তুই কাকে দেখে এসেছিস যে দেখে এসে তুই ওই ধ্যান করা যোগিনীর মতো বসে বসে ধ্যান করছিস? বলছে, শোন ললিতা, আমি গিয়েছিলাম যমুনায় জল আনতে। যমুনায় জল আনতে গিয়ে এসেছি। এখন আমার মন কি বলছে জানিস? শোন, আমি কেন জল আনতে যাবে কাল হয়েছে কেন? কেন হয়েছে জানিস? আমি গিয়েছিলাম জল আনতে, গিয়ে আমি একজনকে দেখেছি। তাকে দেখেছিস? তাকে দেখেছি জানিস? ওই নন্দের দোলালো চাঁদ, পাখিয়া রূপের
ওই কানাইয়ের উপরে ভাত পেতে বসেছি আসতে, আর তুই এই ফাঁদে পড়ে গেলি। এই ভাত পেতে বসে থাকলে কি ওই ফাঁদে পড়তে হবে? এমনি এমনি কেন পারে? হ্যাঁ, ফাঁদে তো চার ছিল না। ও বাবা, ভাত পেতে বসে থাকলে কি শিকার ধরা দেবে? ওই ফাঁদে চার দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। চার দিতে হবে তো। এখন তো আর ভাতটা ফেলে না, কিন্তু আগে কোনো কিছু ধরতে গেলে ভাত পেতে তারপরে ধরতো, তাই না? কিন্তু ভাত পেতে বসে থাকলে হবে না, ফাঁদে চার দিতে হবে। এই রাধে, রূপে ভাত পেতে বসেছিল, সেখানে তো চার ছিল না, তো তুই কেন ফাঁদে পড়লি? বলছে কে বললো চার ছিল না? এই শোন, ওই রূপে ভাত পেতে বসেছিল না, সেখানে চারও ছিল। এই চার ছিল জানিস? তাহলে শোন, ওই বিয়া আসো শোনা চার, আমরা থাকায় একটা হাসিটাই চাপ সহজ ছিল। দেখেছো না? ওদের শোন, রূপে ভাত পেতে বসেছিল আর ভাতে চা দিয়েছিল কি? দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আটা তার, আঁকি পাখি তার হাতে পড়ে এলো। আমার গোবিন্দের হাসিটি ছিল চার হিসাবে, আর ওই হাসিটি দর্শন করে আমার দুটি আঁখি এই মন পাখি তাতে বাধা পড়ে গেছে। কি বলবো, মনোবেগী হেন কালে পরিণামে রূপেরই যেন শূন্য দেহ পিণ্ড রূপে। আমার মনোবেগীটা ওই রূপের জালে পড়ে আমার এই দেহটা শূন্য হয়ে গেছে। কি বলবো, ওরে ললিতা, আমার গোবিন্দকে দর্শন করা মাত্র, আমার গোবিন্দের রূপটি দর্শন করা মাত্র আমার কাছে যা ছিল জীবন যৌবন মনোপ্রাণ, আমি সকলকে সই ওই রূপের মানুষের চরণে দিয়েছি। ওই রূপের মানুষের চরণে দিয়ে আমি চিরকাল জনমের মতো প্রাণ হয়ে লজ্জা ছিল আমার গুরু গৌরব ছিল না, ধর্ম কপট ছিল তাই আমার যে লজ্জাটা ছিল, আমার ওই গোবিন্দের মতো দর্শন করে আমার ওই লজ্জাটা আর নাই। আমার যে গুরুজনের ভয় ছিল, ওই গোবিন্দের মতো দর্শন করো মাত্র আমার গুরুজনের ভয়টা আর নাই। ওরে ললিতা, তুই তো জানিস না ললিতা, আজ আমার গোবিন্দকে দর্শন করে আমার এই দেহ মনপ্রাণ, এই জীবন যৌবন, আমি সকল কিছু তার চরণে দিই। আমি চিরকাল জনমের মতো আমি যে তার হয়ে গেছি ললিতা। ওরে ললিতা, আমি তোকে বলে রাখি, আজ আমার গোবিন্দকে ভালোবেসে আমি জীবনে থাকতে পারি, আমি কি ঘরে থেকে বাইরে যাব?
আমি তোদের কাছে আমার কিছু মনের কথা বলি, আমার কিছু দুঃখের কথা বলি। আমি যদি গোবিন্দ গোবিন্দ বলতে বলতে আমার এই দেহ থেকে যদি কৃষ্ণ বলা পাখিটি চিরতরের জন্য চলে যায়, আমি যদি প্রাণী মারা যাই, ললিতা আমি তোকে আগে থেকে বলে রাখি, আমায় যেন এই দেহটা যেন আনন্দে পুরাবি না। আমার এই মৃত দেহটা যেন তোরা আনন্দে পুরাবি না। সাগরের জন্য আমার মাছকে দিবি না। ললিতা বলছে, আমি তুই কি বলবি? তোর এই মৃত দেহটা আনন্দে পুরাবো না? সাগরে তোরে ভাসাবো না কেন? কেন আগুনে পোড়াবো না বল? বলছি ললিতা, তাই তোরা জানিস না আমাকে কেন আগুনে পোড়াবি না? যেই দিন থেকে আমার গোবিন্দকে আমি ভালোবেসেছি, সেই দিন থেকে কৃষ্ণ প্রেম মননে পড়তে পড়তে আমার এই দেহটা যে আন্ধার হয়ে গেছে, আমার এই দেহটা যে ছাইগাদা হয়ে গেছে। ললিতা, তোরা কি জানিস না কাঠ পোড়াইলে যেমন কয়লা হয়, কয়লা পোড়াইলে যেমন ছাইগাদা হয়, ওই ছাইগাদায় যদি আগুন দিতে চাস, ওই ছাইগাদায় তো আগুন লাগবে না। আমার গোবিন্দকে ভালোবেসে এই দেহটা পুড়ে পুড়ে আন্ধার হয়ে গেছে, এই দেহটা ছাইগাদা হয়ে গেছে। তাই আমার এই দেহতে যদি ছাইগাদায় আগুন দিতে চাস, আগুন তো লাগবে না রে। ললিতা বলছে, আদি তা নয় হলো, তোর দেহটা আগুনে পোড়াইলাম না, কিন্তু সাগরে জলে কেন ভাসিয়ে দেব? তাই বুঝতে পারলি না ললিতা? আমায় তোরা কেন সাগরে জলে ভাসাবি না জানিস? যেই দেরি থেকে আমার গোবিন্দকে আমি ভালোবেসেছি, সেই দেরি থেকে দুটি নয়নে জলে ভাসতে ভাসতে আমি যে ক্লান্ত হয়ে পড়েছি রে। আমার এই ভাষা দিও তোরা আর কত ভাষাবি গো? আমি যে ভাসতে ভাসতে আর